কত লোক হবে? 10,000 লোক হবে? আচ্ছা 5,000 লোক তো হবে, আচ্ছা 2,000 লোক তো হবে, আচ্ছা আরো বেশি জানি। এখানে আমরা যারা আছি আমরা একটা কওমের মতো মনে করেন যে আল্লাহ আমাদের সবাইকে গজব দিবে। আল্লাহ মাফ করুন, বলুন সবাই কি দিবে? তো আল্লাহ গজব দেওয়ার আগে আর একবার তাকাবে পুরো এলাকার দিকে, পুরো জাতির দিকে, যে দেখি তো একজন বান্দা জিকির করে কিনা, দেখি তো একজন বান্দা আমাকে সেজদা দেয় কিনা, দেখি তো একজন বান্দা আল্লাহ আল্লাহ কয় কিনা। যদি আল্লাহ দেখে সবাই জেনায় লিপ্ত, সবাই সুদে লিপ্ত, সবাই ঘুষে লিপ্ত, বাট একজন, জাস্ট আ সিঙ্গেল পারসন, হি ইজ রিসাইটিং দ্য কোরআন, হি ইজ remembering Allah subhanahu wa ta'ala and he is reciting the ayah of Quran, সে আল্লাহ আল্লাহ জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, ওই একজন বান্দার দিকে তাকায় আল্লাহ পুরো আযাবটাকে স্টপ করে দিবে, আল্লাহ পুরো জাতিকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহর রহমত আর গজব কম্পিটিশন হয়েছে, আল্লাহর রহমতটা গজবের উপরে 99% এগিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা এখন বাজে রাত 11:45, এখন কি দিন না রাত? ভাই কথা কয় না আপনারা, দিন না রাত? আল্লাহ তাআলা রাতের বেলায়, এই লালমনিরের ভাইরা আমার দুই হাত, লুক অ্যাট মাই টু হ্যান্ডস, এই যে দুই হাত দেখেন, আল্লাহ তার রহমতের হাত রাতের বেলা বিছায় দেয় আর বলে, এই দিনের গুনাহগারেরা এদিকে আয়, দিনের বেলা অন্যায় করেছিস সব ঠিকঠাক কেউ দেখে না, আয় তাহাজ্জুদে দাঁড়া, আমাকে ডাক, আমি অত দিনের সব গুনাহ মাফ করে দিব। যে রাতের বেলা জিনা করছে, গুনাহ করছে, সুদ খাচ্ছে, মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখছে, গান শুনছে, প্রেম করছে, আল্লাহ দিনের বেলা ফজরের পরে সুবহে সাদিকে রহমতের হাত বিছিয়ে দেয়, বান্দায় রাতের বেলা অন্যায় করেছিস, দিনের বেলা তওবা কর, রাতের সব গুনাহ আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আয় এই যে আপনারা বসে আছেন জমিন বা মাটি, এই জায়গার নাম কি? মাটি। বলো সবাই, কিসের বসে আছি আমরা সবাই? আচ্ছা এই স্টেজ যেখানে আছে এটা কিসের উপরে আছে? মাটি। এই মাটি প্রত্যেক দিন আল্লাহকে বলে, আল্লাহ একটা পারমিশন দাও, তোমার সব গুনাহগার বান্দাগুলোকে মাটি 2 ভাগ করে ভেতরে চাপিয়ে মেরে ফেলবো। প্রত্যেক দিন পারমিশন চাও। প্রত্যেক দিন সমুদ্রের পানি বলে, আল্লাহ একটা আমাকে পারমিশন দাও, 2 পাশ থেকে পানির এমন ঢেউ তুলবো সব গুনাহগারগুলো ডুবে মরে যাবে। আসমান বলে, আল্লাহ আমাকে পারমিশন দাও, আসমান ভেঙে পড়বে, সব গুনাহগারগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন, এই স্টপ, এটা আমি বলছি না, আল্লাহ বলছে, এই স্টপ, খবরদার, ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যে তোমার বানানো বান্দা হয় তোমাদের যা মন চায় তাই করো। ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি এটা আমার বান্দা হয়, আমাকে আমার মতো আমার বান্দাকে রহম করতে দাও। এখন এক ফেরেশতা বলছে, আল্লাহ বুঝলাম যে আপনার বান্দা সব আপনার শক্তি, আচ্ছা আল্লাহ আপনি কি দেখেন না যে টাটকা মুরব্বি দাড়ি পেকে গেছে এখনো সুদ খায়, আপনি কি দেখেন না? আপনি কি দেখেন না টাটকা মুরব্বি এক পা কবরে চলে গেছে, তাও এলাকার মোড়ে ডিসেল লাইনের টিভি দেখে, আপনি কি দেখেন না? আল্লাহ আল্লাহ বলছে, আমি তো সব দেখি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার অপেক্ষায় থাকি, এই বুঝি আমার বান্দা আমার কাছে ফিরে চলে আসবে, এই তো ফিরে আসবে। সুবহানাল্লাহ পড়েন রে ভাই আপনারা সবাই। অতএব এবার সবাই এই যে এই হাত, ডান হাত বুকে রাখেন, ওয়াদা করাতে হবে তো আমাকে, আমি তো ওয়াজ শেষ করি না, কেবল তো ওয়াজ আমার মাঝের দিকে আসলো। এই হাত এখানে রাখেন, বলেন সবাই হুজুর, না এটা সাউন্ড হয়নি, বলেন সবাই হুজুর। আমরা, হ্যাঁ দাঁড়া থাকা ভাইরা তোমরা সাউন্ড দিয়ে কথা বলো, বলো সবাই, আমরা আজকে ওয়াজে তওবা করছি। মন খুলে ডাকেন, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলেই পড়েন আমিন। তওবা করলেন তো মন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই পড়ছি আমিন। এবার প্রিয় ভাইরা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? কে বলতে পারে দেখি তো, সবাইকে চেস করছি। ওমরে ফারুক। বলেন সবাই, কি নাম? জাস্ট টেস্ট করলাম, জানি আপনারা পারবেন। নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আর জামানায় একজন যুবক যে অলওয়েজ গান গাইতো, হারাম গান গাইতো, তবলা বাজাতো, এটা কি হালাল না হারাম? গান করতে করতে তার বয়স পৌঁছে গিয়েছে 70-80-তে। এখন তার গলায় আর কোনো সাউন্ড নাই, কেউ তাকে আর দাওয়াতও দেয় না, টাকাও কামায় হয় না, আর রিজিকের সন্ধানও সে খুঁজে পায় না। এবার সে বুঝে গিয়েছে আমাকে আমার রিজিক দাতা ছিলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? He came back to মসজিদে হারাম। সে মসজিদে হারাম এসে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ সারাটা জীবন তোমার অমান্য করেছি, অবাধ্য করেছি আল্লাহ, আজ আমার কণ্ঠ নাই, বয়স হয়ে গিয়েছে, কেউ আমাকে রিজিকও দেয় না, ভাতও দেয় না, টাকাও দেয় না। আল্লাহ আনতা আর রহমান, তুমি তো সবচেয়ে দয়াময়, মায়াময়, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর আরশে আজিমে এই দোয়াটা নক করেছে। আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মাঝে বলছেন, ইয়া ওমর, মসজিদে হারামে, আল্লাহর ভাষা দেখেন, মসজিদে হারামে আমার এক দোস্ত, আমার এক বন্ধু আমার শাহী দরবারে হাত তুলেছে, যাও খোঁজ নাও তার কি প্রয়োজন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রয়োজনটা পূরণ করে দাও। ওমরে ফারুক ঘুম থেকে উঠে, টুপি নাই, ভালো করে জামা পরেন নাই, জুতো পরেন নাই, দৌড় দিয়ে আসছে, কে জানি সে আল্লাহর প্রিয় বান্দা। আর যখন সেই যুবক সিঙ্গার শুনেছে ওমরে ফারুক আসছে পেছন থেকে, এক দৌড় সামনের দিকে। ওমরে ফারুক বলছে, এই থামো 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 থামো, কই যাচ্ছ তুমি, এদিকে আসো। বলছি, ইয়া ওমর, আপনি কেন আসছেন, আপনি আমায় কেন খুঁজতেছেন? বলছে, তুমি কই যাও? বলছে, আমি তো পালিয়ে যাই। বলছে, তুমি কাকে ডাকছো এতক্ষণ? বলছে, আমি তো আল্লাহকে ডাকছিলাম। বলছে, আমি তো একা আসি নাই, আমাকে আল্লাহই তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এই কথা শুনে সে বলছে, আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, একবার ডাকলাম তাও নিজের দায়ে, নিজের পেটের স্বার্থে, তাও তুমি আমার ডাকে সাড়া দিলে। আল্লাহ যদি আমার ঈমান খালেস থাকে, তুমি এখনই আমাকে মৃত্যু দান করো। ওই জায়গায় সে কালেমা পড়তে পড়তে জায়গাতে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সারাটা জীবন গান গেয়েছে, জেনা করেছে, অন্যায় করে হারাম কামাই করেছে। যদি আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, কালেমা নসিব করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে চাইলে ক্ষমা করতে পারে কি পারে না? 1 নাম্বার তওবা। 2 নাম্বারটা যে বলবো, রাত তো প্রায় 12টা বেজেই গেল, সময় দেওয়া ছিল আমার 1 ঘন্টা, আমি আসছি 10টা 50-এ। 12টার পরে কি আজকে ওয়াজ কিছুক্ষণ হলেও করা যায় না? এখনো দেখেন ডানে বামে হাজার হাজার লোক দাঁড়ায় আছে, এটাই স্পষ্ট প্রমাণ লাল মনিরহাটের মাটি এটা ইসলামের ঘাঁটি। যুবক ভাইরা, তবে হ্যাঁ, 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমি একজন সিঙ্গেল যুবক চাই, বউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের মতো স্লোগান দিবে, জাস্ট লিল্লাহি তাকবীর। কে আছো দাঁড়াও দেখি। একজন জাস্ট অন। আচ্ছা থামো, তুমি থামো, তুমি দাও, তুমি একা দাঁড়াও, তুমি দাঁড়াও, থামেন 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 থামেন, ও পারবে। এবার দাও, এবার দাও, এবার দাও, এবার দাও, এবার তাকে দাও। বাবা তোর বিয়ে কনফার্ম বা বস? অনেক কষ্ট করছে ভাই, একেবারে গলা দিয়ে বেরোতো, ভালো, অনেক সুন্দর। সবাইটা কাশি দেন, একবার দিবেন সিংহের মতো গর্জন তুলে, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার উপায় হলো দিনের পথ অবিচল থাকার জন্য 2 নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যার হৃদয় পরিশুদ্ধ সেই হচ্ছে আল্লাহর কাছে সফল বান্দা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ পড়েন।